মানুষের মধ্যে তৈরি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপর তাদেরকে সৃষ্টি করার পর বলছে ইসলাম, এই যে আমি মানুষকে তৈরি করেছি তাদের মধ্যে একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো কিছু অ্যাকসেপ্টেবল না। যদি অন্য কোনো কিছু বলা হয় সেটা আল্লাহর কাছে বা আল্লাহ এটাকে বাতিল করে দিয়েছেন। আরো বাতিল করেছেন উনি সে যে বিদায় হজের পরে যে আয়াতটা নাযিল করেছেন সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। এখানে বলে দিয়েছে ইসলামই তোমাদের একমাত্র দিন। অর্থাৎ এর আগে যে সমস্ত জীবন ব্যবস্থা ছিল, ধর্ম ছিল বা যে সমস্ত মতবাদ ছিল সবগুলোকে বাতিল করে আল্লাহ বলছে যে একমাত্র দিন হচ্ছে ইসলাম। আমাদের এখানে যে প্রসঙ্গে আমরা এখানে আজকে উপনীত হয়েছি যে সেটা হচ্ছে যে একটা তাফসীর গ্রন্থের উপর। তাফসীর কেন এবং সাফওয়াতুত তাফসীর এর অর্থ কি? সাফওয়া শব্দের অর্থ হচ্ছে সামাজি, সংক্ষিপ্তকরণ। তাফসীর শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যার আবার সংক্ষিপ্তকরণ। আপনারা জানেন আল্লামা জামাখশরী সূরা ফাতিহা তাফসীর লিখেছেন 12 খণ্ড। কেন এত ব্যাখ্যা, কেন এত রকম বিশ্লেষণ আসে? আল্লাহ বলেন হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা উভয় কি সমান? আল্লাহর প্রশ্নের উত্তর হচ্ছে, যখন আল্লাহ প্রশ্ন করেন সে উত্তর হচ্ছে না এবং মানে সত্য না। অর্থাৎ জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ আলাদা করে দিয়েছেন। আল্লাহ প্রথম কালাম অবতীর্ণ হয়েছে ইকরা, তোমরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নামে পড়তে বলে। ওই যে প্রথম যেটা বলেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে সে একই কথা বলা হচ্ছে যে আল্লাহর নামে পড়ো এবং আমাদের সমস্ত কিছু, আমাদের সমস্ত কর্ম আল্লাহকে দেয়। কোরআন এমন একটা গ্রন্থ যেটা আল্লাহর নিজস্ব বাণী এবং এটা অবিকৃত। পৃথিবীর সবচেয়ে বেশি অনুদিত, সবচেয়ে বেশি মুখস্থকৃত, সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি সমাদৃত, সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি আদৃত, সবচেয়ে বেশি জেহারে ধারণকৃত, সবচেয়ে বেশি পরিমাণে সারা বিশ্বব্যাপী যেটা বিস্তৃত। মানুষের জীবনের কোনো অংশই কোরআনের কোনো রকমের কোনো এলাকার বাইরে না। পুরো জীবন ব্যবস্থাটা ওখানে বলে দেওয়া হয়েছে। হাদিস যেটা এসেছে পরবর্তীকালে বা আমাদের পরবর্তীকালে যারা তাবেঈন যারা এগুলো ব্যাখ্যা করেছেন, সাহাবীন ব্যাখ্যা করেছেন, সেটা কিন্তু কোরআন শরীফের আয়াতগুলোকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের জীবন আচারের জন্য সেগুলোকে সহজ করে দিয়েছেন। সেই কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিল মাহফুজ। লাওহে মাহফুজে মানুষ সৃষ্টি, আদম সৃষ্টির হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে এটা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। এবং আল্লাহ বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু হিজারা উইদ্দাতিল কাফির। সূরা বাকারায় বলেছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের বিন্দুমাত্র সন্দেহ থাকে, মিম্মা নাযালনা, যে আমি অবতীর্ণ করেছি, মিম্মা নাযালনা আলা আবদিনা আমার বান্দার প্রতি যারা নাযিল করেছি, ফাতু বিসূরা, হাদাটা কি করে দিয়ে আমি একবার বলে গেছি, ফাতু বিসূরাতে, তাহলে একটা সূরা নিয়ে আসো, ছোট্ট একটা সূরা নিয়ে আসো, মিন মিসলিহি, একই রকম। ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সমস্ত সঙ্গী সাথীদেরকে ডাকো, তোমাদের সমস্ত যত রকমের তোমাদের শায়ের আছে, কবি আছে, সাহিত্যিক সবাইকে ডাকো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, একমাত্র আল্লাহ ছাড়া। ফাইন লাম তাফআলু, যদি না পারো, ওয়ালান তাফআলু, কখনো পারো না, ফাত্তাকুন নার, তাহলে আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথরের সাথে আগুন জ্বালিয়ে সেই মানুষকে শাস্তি দেওয়া হবে কোরআনকে যারা অস্বীকার করে। হ্যাঁ, এরপর তারা চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে সূরা কাউসারের মধ্যে একটা সূরা বানাইতে, বহুত কষ্ট করে দুইটা বাক্য বানাইছে, শেষে মিম দিছে লাইসা হাযা কালামুল বাশার, এর চেয়ে সুন্দর বাণী আর নাই। সুবহানাল্লাহ বলছেন না কেন? সুবহানাল্লাহ বলতে হবে। এই যে একটা মহাগ্রন্থ আল্লাহর বাণী, আমরা প্রথমত যে আমরা মুসলমান এখানে যারা আছি, ইফতারে হাজির হয়েছি, যারা এটা পালন করছি, এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য যে পৃথিবীতে 800 কোটি মানুষের থেকে আমরা এই মুসলমান। এটা আমাদের বিশাল সৌভাগ্য, বলেন আলহামদুলিল্লাহ। এই যে বিশাল করোনা গেল, এত রকমের আপদ বিপদ গেল, এর মধ্যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন হয়তো এরকম একটা মহৎ অনুষ্ঠানের অংশ হওয়ার জন্য, বলেন আবার আলহামদুলিল্লাহ। এই যে আজকের আমি মন্ত্রী মহোদয়কে পাইনি, উপদেষ্টা মহোদয়কে পাইনি, ওনার সম্পর্কে জেনেছি, আমার বাবা ছিলেন খতিব আজম, শ্বশুর ছিলেন খতিব আজম। তো ওই সময় উনি খুব নাম করা পার্লামেন্টে ছিলেন, আলেম ছিলেন কিন্তু সমাজের শিক্ষক ছিলেন, পার্লামেন্ট সহ সমস্ত মন্ত্রী পরিষদ সঙ্গীত পরিচালনা করতেন। ওই সময় আলেমদের আলাদা একটা ভিন্ন রকমের
মর্যাদা ছিল, তাদের গ্রহণযোগ্যতা ছিল, তাদের একটা আধিপত্য ছিল। বর্তমান সময়ে আলেমরা সবার ইমামতি দিয়ে চলতেছে, আর দোয়া কালাম পড়ে কেউ মারা গেলে জানাজা পড়ে, এছাড়া তাদের কোনো কাজ নেই। আলেমদের এই জায়গা থেকে নিয়ে আসতে হবে। আলেমরা এরকম ভাবে হারিয়ে গেলে চলবে না, তাদেরকে উদ্বুদ্ধ হতে হবে, সমাজের নেতৃত্ব আবার নিতে হবে এবং কোরআন ভিত্তিক নেতৃত্ব তাদেরকে নিতে হবে। তো আমি সাফাত তাফসীর প্রসঙ্গে শুধু এটুকু বলবো যে এটা একটা মহৎ উদ্যোগ এবং আমি মনে করি এই লাইব্রেরি সালেহা পাবলিকেশন সৌভাগ্যবান এরকম একটা বই প্রকাশ করতে পেরে, এবং আমাদের জন্য এই এরকম একটা তাফসীর সবার কাছে নিয়ে আসছেন, সহজ করে নিয়ে আসছেন। আমরা যারা পাঠক আছি তারা উপকৃত হব। এবং আমি বক্তব্য আরো লম্বা করার ইচ্ছা ছিল, সময় যেহেতু কম, ইফতার যেহেতু সামনে, আরো অনেকে কথাবার্তা বলবেন, আপনাদের সবার আমি শুভকামনা করছি। এবং এটা একটা মহৎ অনুষ্ঠান, এটার অংশ যারা হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই যে আপনারা সবাই এরকম একটা অনুষ্ঠান থাকতে পেরেছেন। বিশেষ করে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা এখানে আছেন। আমি নরমালি এই ধরনের অনুষ্ঠানে তাদের আগ্রহ কম দেখি, আজকে তাদের এই মানে একটা জনাকীর্ণ এই সম্মেলনে, যদিও ছোট পরিসরে, কিন্তু তাদের আগ্রহ দেখে আমার কাছে খুব ভালো লাগছে। ইসলামের যে জয়যাত্রা, এটা আসলে কোনো কালে টিকে ছিল না। ইসলামের যে প্রসার এবং ইসলামের যে অগ্রযাত্রা, এটা দায়িত্ব হলো আল্লাহ নিজের। আল্লাহ নিজে এটাকে হেফাজত করছেন। তারই একটা সংবিধান হচ্ছে পবিত্র কোরআন কালামুল্লাহ, এবং এটার হেফাজত আল্লাহ নিজেই করেছেন। পৃথিবীতে বহু রকম বহু বিবর্তন হয়েছে, কোরআন কিন্তু হারিয়ে যায়নি, মানুষের কলমের মধ্যে বেঁচে আছে, এখনো বেঁচে আছে, আগামীতে বেঁচে থাকবে। পরিশেষে সালেহা পাবলিকেশনস আজকের আয়োজক হুমায়ুন কবির চৌধুরী, আমার অনুজ প্রতি আমাদের জহিরুল ইসলাম এখানে ভালো কথাবার্তা বলেছেন, আরো যারা আলেম ওলামারা আছেন, আমার বাম পাশে নোয়াখালীর আমার অনেক অগ্রজ অনুজ প্রতি মুরব্বীরা আছেন, তাদের কাছে আমি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে আমার মাহে রমজানের শুভেচ্ছা এবং আগামী আমাদের জহিরুল ইসলাম সাহেবের মতো ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।